বিক্রেতা, সেখান থেকে আল্লাহ ওরে বাদশা বানাইলেন, প্রেসিডেন্ট বানাইলেন। ওর রাজত্বর কায়াল ছিল 450 বছর। কোনদিন এই 450 বছরে ওর কোনদিন অসুখ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ক্ষমতা দিয়েছিলেন, ফেরাউনকে অর্থ দিয়েছিলেন, আধিপত্য দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। এক সময় সম্পদ পেতে পেতে, ক্ষমতা পেতে পেতে ফেরাউন বলল, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলবেন। ফেরাউন বলে আমি বড় খোদা, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরাউন আমি তোরে ক্ষমতা দিলাম, সম্পদ দিলাম, তুই বিক্রি করতি তরমুজ, সেইখান থেকে তরমুজ বিক্রেতা থেকে আমি আল্লাহ তোরে ক্ষমতা দিলাম, অর্থ দিলাম। এখন ক্ষমতা পায়া, অর্থ পায়া, আজকে তুই বলস আনা রব্বুকুমুল আলা, তুই আমার রবকে অস্বীকার করস, আমি মালিককে অস্বীকার করস। ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হয়ে গেছস ফেরাউন। এই যে তুই অহংকারী হয়ে গেলি, এখন থেকেই তোর পতন শুরু হলো, ঠিক কিনা বলে? পতন শুরু হলো। ফেরাউনকে ওই দুনিয়ার জমিন থেকে চলে যেতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ওয়াজাআ সাকরাতুল মাউতি বিল হাক্কি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এ দুনিয়ার মানুষ, মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু তোমাদেরকে ঘিরে ধরবে, মৃত্যু থেকে তোমরা কেউ পলায়ন করে পারবা না। সাকরাতুল মাউত, মৃত্যুর সাকরাত তোমাদেরকে আক্রমণ করবে। পৃথিবীর কোন রাজা, বাদশাহ, আমির, উমারা কেউ পৃথিবীতে থাকতে পারে নাই। যখন তোমাদের হায়াতের জিন্দাগির পরই সমাপ্তি ঘটবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন করে করে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাব, ঠিক কিনা বলেন? যেটা বললাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যার কথা জিন পর্যন্ত শুনতো, যার কথা বাতাস পর্যন্ত শুনতো। কিতাবের মধ্যে এসেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের একজন উম্মত মৃত্যুর সময় হয়ে গেছে। হাদিস শরীফের ভিতরে আসছে, কোন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন আগে মালাকুল মউত তার সামনে এসে হাজির হয়। কয়দিন আগে? 40 দিন আগে। এটা সবার ক্ষেত্রে। আল্লাহ নবী বলছে, যখন মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, 40 দিন আগে মালাকুল মউত আজরাইল তার কাছে আসে। আয়েশা বলে, ইয়া বানি আদম, এ বনি আদম, শোন শোন শোন, তোর মৃত্যুর সময় হয়ে গেছে, আর তোর মৃত্যুর বাকি আছে মাত্র 40 দিন। কয়দিন? 40 দিন। তুই ভালো হয়ে যা, তোর গুনাহের জন্য তওবা কর, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, আল্লাহ তাআলার কাছে মাফ চা। তোর মৃত্যুর বাকি আছে 40 দিন, আর দুনিয়াতে 40 দিন পরে তুই থাকতে পারবি না। ভালো করে মিলায় দেখেন, খেয়াল করে দেখেন, যখন মানুষের মৃত্যুর 40 দিন বাকি থাকে, দেখবেন ওই মানুষটা আস্তে আস্তে করে তার কথাবার্তা, খাওয়া দাওয়া, চাল চলনের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। আপনি আপনার দাদার কথা ভালো করে খেয়াল করেন। আপনার মা যদি মারা যায়, বাবা যদি মারা যায়, তাদের কথা খেয়াল করেন। একজন মানুষ যখন মারা যায়, 40 দিন আগে মালাকুল মউত তার কাছে আসে। আয়েশা বলে, বনি আদম রে, তোর মৃত্যুর বাকি আছে আর 39 দিন, তোর মৃত্যুর বাকি আছে আর 38 দিন, এখনো সময় আছে, তওবা কর, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চা, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা কর, এই দুনিয়াতে আর থাকতে পারবি না। আস্তে আস্তে করে ওই লোকটা দুনিয়ার সব কিছু আস্তে আস্তে করে ছেড়ে দেয়। তার কাছে ব্যবসা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, সম্পদ ভালো লাগে না, পরিবার পরিজন ভালো লাগে না। আস্তে আস্তে করে ওই লোকটা
আত্মীয় স্বজনের সাথে কথা বলা ছেড়ে দেয়, খাওয়া দাওয়া আস্তে আস্তে ছেড়ে দেয়, কারণ তার মৃত্যুর সময় হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে, যখন তার মৃত্যুর বাকি থাকে মাত্র 3 দিন, কয়দিন? সালাসা বাদাল মাউত। যখন তার মৃত্যুর বাকি থাকে 3 দিন, 3 দিন পরে তার মৃত্যু হয়ে যাবে, তখন মালাকুল মউত দিনে 3 বার আসে আর বলে, শোন, তোর মৃত্যুর সময় আছে আর মাত্র 3 দিন। যেই ব্যক্তিটা মারা যায় ওই ব্যক্তিটা আস্তে আস্তে করে খাওয়া দাওয়া একেবারে কমায় দেয়। খাবার সামনে নিলেও মজা লাগে না, খাবার সামনে নিলেও খেতে পারে না, রুচি আসে না। ওই সময় সে অদ্ভুত ধরনের আচরণ করে। স্ত্রীকে বলে, স্ত্রী, আমারে ক্ষমা কইরা দিও, আমি যদি মারা যাই তুমি আমাকে মাফ কইরা দিও। সন্তানদেরকে ডাক দেয়, বাবারে, যদি আমি মারা যাই তাহলে তোর মাকে দেইখা রাখিস, তোর মায়েরে কষ্ট দিস না, তোর বোনগুলারে দেইখা রাখিস। এইসব কথাবার্তা যেই লোকটা মারা যাবে 3 দিন আগে আত্মীয় স্বজনকে ডাক দিয়া বলে, ছেলে সন্তানদেরকে ডাক দিয়া বলে। তখন হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলে, ওগো আল্লাহর নবী, মালাকুল মউত আজরাইল যে আমাদেরকে এসে এই কথাগুলো বলে যায়, যারা নেককার হয় তাদের অবস্থা কেমন হয়? আল্লাহর নবী বলেন, যারা নেককার হয় তারা বেশি বেশি করে তওবা করে, বেশি বেশি করে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়। ঠিক কিনা বলে? ইবাদতের পরিমাণ বাড়িয়ে দেয়। ওই যে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত, তার মৃত্যুর বাকি আছে আর 3 দিন, কয়দিন? মালাকুল মউত তার সামনে আসছে। আসার পরে মালাকুল মউতের চেহারা দেখা ভয় পেয়ে গেছে, কারণ মালাকুল মউত তো তার সামনে বড় বড় চোখ নিয়ে আসছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উম্মত ভয় পেয়ে গেছে, দৌড়ায় পয়গম্বরের কাছে গেছে, পয়গম্বর, আপনি আমাকে বাঁচান, কি হয়েছে বলো, বলো। আমার কাছে একটু আগে আজরাইল মালাকুল মউত আসছে, বড় বড় চোখ নিয়ে আমার কাছে আসছে, আমি তার চোখগুলো দেখার পরে ভয় পেয়ে গেছি। মালাকুল মউত আমাকে ভয় দেখাইছে। আল্লাহর পয়গম্বর বলে, ঠিক আছে তুমি বসো, আমি আজরাইলকে ডাকতেছি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আজরাইলকে ডাকছে। ডাকার পরে বলে, আজরাইল, তুমি আমার উম্মতের সামনে আইসা বড় বড় চোখ কইরা তার দিকে তাকাইছো, কারণ কি? মালাকুল মউত বলে, গো আল্লাহর পয়গম্বর, আমি আপনার উম্মতের দিকে বড় বড় চোখ কইরা তাকাই নাই, আমি আপনার উম্মতের দিকে তাকাইছি, সাধারণভাবে তাকাইছি। পয়গম্বর বলে, উম্মত, তোমার দিকে তো মালাকুল মউত বড় বড় চোখ কইরা তাকায় নাই, সাধারণভাবে তাকাইছি। ওই পয়গম্বরের উম্মত বলে, পয়গম্বর, মালাকুল মউত আমার দিকে সাধারণভাবে তাকাইছে, তারপরেও মালাকুল মউতকে দেখার পরে আমার কলিজা শুকায়া গেছে। সাধারণভাবে তাকাইছে, তারপরও মালাকুল মউতকে দেখার পরে তার কলিজা শুকায়া গেছে। মালাকুল মউত বলে, পয়গম্বর, আমি যদি কোনো মানুষের সামনে আমার আসল ভয়ঙ্কর চেহারা উপস্থাপন করি, ওই ব্যক্তি সারা পৃথিবীর সমুদ্রের পানিও যদি তাকে পান করানো হয়, আমাকে দেখার পরে সে যেই ভয় পাবে, সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তার কলিজা শুকায় যাবে, সারা পৃথিবীর সমুদ্রের পানি পান করালেও তার কলিজার স্বাদ মিটবে না, তিনি তৃষ্ণান্ত থাকবে। এমন ভয়ঙ্কর চেহারা মালাকুল মউত বৎকার মানুষের সামনে এমন চেহারা নিয়ে উপস্থাপন হয়, নিজেকে উপস্থাপন করে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজ আল্লাহ নবীকে বলে, আল্লাহ রাসূল, মালাকুল মউত কি সব মানুষের সামনে কি ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে? আল্লাহ নবী বলে, না, যারা নেককার তাদের সামনে মালাকুল মউত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে না, তাদের কাছে আসে মালাকুল মউত সুন্দর একটা আকৃতিতে।